লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে খাবারের অভাবে মারা গেলেন 18 জন বাংলাদেশি। শুধু তাই নয়, সাগরের বুকেই হলো তাদের সমাধি। শেষবারের মতো নিহত বাংলাদেশিদের মুখটিও দেখতে পারল না দেশে থাকা স্বজনরা। উন্নত জীবনের আশায় প্রিয়জনদের সুখের কথা ভেবে মাতৃভূমি ও স্বজনদের মায়া ত্যাগ করে সাগর পথে ইউরোপ যাওয়ার সেই স্বপ্ন যেন রূপ নিল ভয়াবহ বিপর্যয়ে। লিবিয়া থেকে গ্রিসে সাগর পথে এই যাত্রায় নিহত 18 জন বাংলাদেশির মধ্যে 10 জনই সুনামগঞ্জ জেলার। তাদের মধ্যে একজন শায়েক আহমেদ। সুখের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন যেন ভেসে গেল সমুদ্রের নোনা জলে। এ যেন বিধাতার আজব খেলা। 4 মাস আগে শুরু হওয়া রুদ্ধশ্বাস এক যাত্রায় মধ্যপ্রাচ্য হয়ে অনেকের সাথেই লিবিয়ায় পৌঁছেছিলেন শায়েক আহমেদ, কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে গ্রিস যাওয়ার পথে ভূমধ্য সাগরে খাবার পানির অভাবে ডিজেল খেয়েই মৃত্যু হয় শায়েক আহমেদের। তার নির্মম এই মৃত্যুর খবরে পরিবারে বইছে শোকের মাতম। এরা বুটের যে ফসা পানি, পেট্রোলের পানি 18 জন ও পানি খাইছে, খাইয়া বমি হয়ে গেছে, করছে। করার বাদে খানিও নাই, বনিও নাই, কিছু নাই। তাকে ক্যাম্পও মারি দিছে আনা খাইয়া। এর বাদে যেগুলো বুট সারবার লাগিয়ে দিছে সুদানি না করে ইগুরে তারা ও যে নেট দে বা সিগনাল দে ইগু দিছে না, হয়েছে মানে সুজা দাও। ইগু না দেওয়ার পরে হিগুই ফতারাইয়া 6 দিন দেখানো 24 ঘন্টার মাঝে 6 দিন 6 রাত রয়েছে ও চালু অবস্থায়। 25 দিন ধরে ফোন ধরে না, ফোন দিলে ফোন ধরে না, কোনটা কয়ও না। এর বাদে তার হাতের মোবাইল নিচে গি, হাতের মোবাইল নিচে গেলে তারে টেকও আমরা চাইরা দিতাম পারি না কোনো এক আনির কারণে মারা গেছে। আরো আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। শায়েক আহমদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রামের আখলাসুর মিয়ার ছেলে। তার পরিবারের দাবি, দালালের মাধ্যমে প্রায় 12 লাখ টাকা খরচ করে তাকে বিদেশে পাঠানো হয়, কিন্তু গ্রিস যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকাতেই তার মৃত্যু হয়। জানা যায়, অবৈধ সেই নৌকাটি উদ্ধার করে গ্রিসের কোস্টগার্ড। গত 21 মার্চ লিবিয়া থেকে সাগর পথে গ্রিসের উদ্দেশ্যে 48 জন অভিবাসী নিয়ে যাত্রা করে নৌকাটি। গত 27 মার্চ নৌকাটি উদ্ধার হওয়ার আগ পর্যন্ত ভূমধ্য সাগরেই খাবারের অভাবে অন্তত 22 জন অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। নিহতদের মধ্যে 18 জনই বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জ জেলার 3 উপজেলার অন্তত 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। হ্যাঁ জি দাদা, আমরা তো এখন পর্যন্ত 10 জনের তথ্য পেয়েছি স্থানীয় মাধ্যমে। আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? আমরা 10 জনের তথ্য পেয়েছি। ওই যে জগন্নাথপুরে 5 জন, আর হলো দিরাই 4 জন, আর হচ্ছে দোয়ারা বাজারে 1 জন। ও, এই 10 জনের তথ্য আমরা পেয়েছি। তাদের এখন কি কোনো প্রক্রিয়া, আপনাদের কি প্রক্রিয়া আছে এই বিষয়ে? না, আমরা তাদের সাথে এমনি যোগাযোগ করে নাম ঠিকানা সঠিক আছে কিনা যাচাই বাছাই করে করছি। আমরা করতেছি। তাদের দিক থেকে কোনো যদি থাকে, পরবর্তী আইনগত ব্যবস্থা যদি তাদের থাকে, সেটা আমরা দেখবো। আর আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতেছি, এবং কেউ যদি প্রলোভন দেখায় নিয়ে দিয়ে থাকে, এগুলো আমরা করতেছি। প্রতিনিয়ত এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য অভিবাসী। তবুও অনেক বাংলাদেশি দালাল চক্রের প্রলোভনে পা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন নিজেদের ভবিষ্যৎ। তাই সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অবৈধ পথে বিদেশ যাত্রা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সমাজের সচেতন মহলের।